সালাম আলাইকুম। আমি নোমান আছি আপনাদের সাথে। এ পর্যায়ে আমরা একটা বেসমেন্ট সহ একটা 32 স্টোরি বিল্ডিং কিভাবে এটা মডেল করতে হয় এবং আহ, সেই মডেল করার পরে আহ, তা থেকে লোড নিয়ে আমরা কিভাবে একটা র্যাপ ফাউন্ডেশন ডিজাইন করতে পারি, আহ, সেটা আমরা এই প্লে লিস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এ পর্যায়ে এই ভিডিওতে আমি এই ডাটাগুলো থেকে ইনিশিয়াল পর্যায়ে আমি মডেলটা তৈরি করব। এটা হলো ফ্লোর প্ল্যান এই বিল্ডিং এর। তো এখানে দুইটি ডিরেকশনে একটা সিমিলার টাইপ স্পেসিং দেওয়া আছে। তো এই ওয়াই ডিরেকশনে যে কলাম টু কলাম স্পেসিং দেওয়া আছে 20 ফিট করে, এবং 8টা স্পেসিং, এর মানে 9টা কলাম। এরপরে ওয়াই ডিরেকশন এক্স ডিরেকশনে আমাদের এখানে 21 ফিট করে আছে কলামের স্প্যান, এবং কলাম টু কলাম স্পেসিং আছে 21 ফিট করে, এবং 9টা স্পেসিং, 10টা কলাম এখানে দেওয়া আছে। ওকে, তো আমরা এই অনুযায়ী মডেলের ডাটাগুলো আমরা পেয়ে গেলাম। তো এখানে আমরা আর কি কি ডাটা ইউজ করব। তো আমাদের এই বিল্ডিংটা সম্পর্কে এখানে বলা আছে যে বিল্ডিংটা কোথায় আছে, মানিকগঞ্জ আছে। এবং এখানে আমরা কংক্রিট ম্যাটেরিয়াল ইউজ করবো 6000 PSI, এবং রিইনফোর্সিং স্টিল গ্রেডের স্টিল ইউজ করবো। এবং এখানে প্রথমে ট্রায়াল অবস্থা আমরা 24 ইঞ্চ কলাম দিয়ে কাজটা শুরু করবো, এবং বিমের সাইজ আমরা 2.5 ফিট, ডেপথ অ্যান্ড উইডথ দেবো 20 আর উইডথ যেগুলো 20 ইঞ্চ। তো এখানে স্ল্যাব থিকনেস 7 ইঞ্চ ইউজ করবো, এবং এসটিআর যে ওয়েট স্ল্যাব আছে সেটা 10 ইঞ্চ ইউজ করবো। তো আমাদের এখানে যে সয়েল প্রপার্টিজ গুলো আছে, সয়েল প্রপার্টিজ গুলা আমরা একটা সয়েল টেস্ট রিপোর্ট থেকে নিতে পারি। তো এখানে সয়েল যে কোনো সয়েল টেস্ট রিপোর্টেরই আমাদের যে প্রপোজড বিল্ডিং আছে সেখানে প্রপোজড বিল্ডিং এর ক্যাটাগরি এবং যে স্কেল, সেটা অনুযায়ী আমাদের এই সয়েল টেস্টটা করা হয়, এবং সয়েল টেস্টের রিপোর্টে সেই অনুযায়ী রিকমেন্ডেশন দেওয়া হয়। তো এখানে আমি একটা এক্সিস্টিং একটা স্ট্রাকচারের সয়েল টেস্ট রিপোর্ট দেখাচ্ছি। এখানে 8 স্টোরিড মাল্টি স্টোরিড বিল্ডিং বগুড়াতে, এইটার সয়েল টেস্ট রিপোর্ট এইটা তৈরি করার জন্য করা হয়েছিল। তো এখানে তো ওই বিল্ডিং এর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার ফাউন্ডেশনে কি কি লাগতে পারে সেটা আমাকে এখানে রিকমেন্ড করছে। কিন্তু আমরা যেহেতু একটা হাই রাইজ বিল্ডিং ডিজাইন করতে যাচ্ছি এবং সেটার ফাউন্ডেশন ডিজাইন করতে যাচ্ছি, সেখানে এই রিকমেন্ডেশন অনুযায়ী শুধুমাত্র আমরা এখানে যে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি আছে সেগুলো নিতে পারবো। এছাড়াও আমাদের সাইট ক্লাসিফিকেশন ডিফাইন করার জন্য আমাদের এখানে এসপিটির যে গ্রাফটা বা এসপিটি ভ্যালু গুলো আমাদের দেওয়া আছে, সেখান থেকে আমরা সাইট কোএফিসিয়েন্টটা নিতে পারবো। তো ইনিশিয়াল পর্যায়ে আমার যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখলাম। এ পর্যায়ে আমরা মডেলিং শুরু করতে পারি। তো মডেলিং শুরু করার জন্য আমরা এটা অ্যাপ্লিকেশনটি ওপেন করতে যাচ্ছি। এ পর্যায়ে আমাদের ইটাপস অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। এখন আমরা নিউ মডেল নিব থেকে। তো নিউ মডেলে যাওয়ার পর আমাদের এখানে অনেকগুলো ডেটা দিতে বলতেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে ইউজ সেট ইউজার ডিফল্ট সেটিং, আমরা যে সেটিং গুলো ইউজ করবো সেটা আমরা কোথা থেকে ইউজ করবো। তাই এখানে আমরা কোনো ডিফল্ট সেটিং থেকেও নিব না, এখানে আমরা ইউজ বিল্ট ইন সিস্টেম থেকে নিচ্ছি। এখানে আমরা ইউনিট ডিসপ্লে ইউনিট হলো আমরা ইউএস কাস্টমার ইউজ করবো, যেহেতু আমাদের এফপিএস পার সেকেন্ডে আমরা ডাটাগুলো ইনপুট করবো, সেই জন্য ইউএস কাস্টমারই ইউজ করব। তো এখানে রিজিয়ন
ফর ডিফল্ট ম্যাটেরিয়ালস আমরা ইউএসএ ইউজ করতে পারি, যেহেতু আমাদের বিএনবিসি কোডটা ইউএসএ এর সাথে অনেক ক্ষেত্রে ইউএসএ থেকে আমেরিকার কোডকে ফলো করে তৈরি করা, সেই জন্য আমরা ইউনাইটেড স্টেটস নিয়ে নেই। এবং এখানে স্টিল সেকশন ডেটাবেস, আমরা যদি এটা স্টিল বিল্ডিং ডিজাইন করবো না, সেজন্য এটা নিয়ে আমাদের তো সমস্যা নেই। তো আমাদের স্টিল ডিজাইন ডেটাবেস বা স্টিল ডিজাইন কোড এটা চেঞ্জ করার দরকার নেই। আমাদের কংক্রিট ডিজাইন কোড আমরা এবিএনবিসি 2020 এটা আসলে এসসি 31808 থেকে ইন্সপায়ার্ড। তো আমরা এখানে 31808 সিলেক্ট করে নিব এবং ওকে প্রেস করে আমরা দেখতে পাচ্ছি এখানে মডেল ডাটা এখানে চাচ্ছে যে আমরা গ্রিড ডাটা, গ্রিড স্পেসিং এবং স্টোরি ডাটা এখানে ইনপুট দিব। তো এট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাম্বার অফ গ্রিড লাইনস ইন এক্স ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে। তো আমরা প্ল্যান থেকে এখানে দেখতে পাচ্ছি এক্স ডিরেকশনে আমাদের এ থেকে জে পর্যন্ত মানে 10টা গ্রিড লাইন আছে। তো আমরা এখানে এক্স ডিরেকশনে 10 দিয়ে দিলাম। ওয়াই ডিরেকশনে আমাদের কত আছে আমরা একটু আবার দেখে নেই। তো ওয়াই ডিরেকশনে আমাদের এখানে এক থেকে 9 মানে 9টা গ্রিড লাইন আছে। তো এক্স ডিরেকশনে স্পেসিং কত? আচ্ছা, এক্স ডিরেকশনে আমাদের স্পেসিং আছে এক্স ডিরেকশন যে গ্রিড লাইন গুলো আমরা দিলাম সেটার স্পেসিং 21 ফিট করে, মানে এক্স ডিরেকশন বরাবর আমাদের স্পেসিং গুলো আছে 21 ফিট করে এবং ওয়াই ডিরেকশন বরাবর স্পেসিং আছে 20 ফিট করে। তাহলে আমরা এটা এক্স ডিরেকশন স্পেসিং অফ গ্রিডস ইন এক্স ডিরেকশনের গ্রিড গুলোর স্পেসিং আছে 21 ফিট 20 ফিট। ওকে, তো এটা যেহেতু আমাদের একটা ফ্যাক্টরি বিল্ডিং, তাই আমাদের এখানে এটা মূলত একটা গার্মেন্টস ফ্যাক্টরি হবে, তাই এখানে আমাদের কোনো পার্টিশন ওয়াল শো করা নাই। এটা একটা ওপেন স্পেস হবে এবং এখানে কিছু পার্টিশন আসতে পারে, সেটা হলো মুভেবল পার্টিশনস এবং এখানে মেইনলি ওপেন ওয়ার্ক স্পেস থাকবে। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি প্ল্যানের যে এখানে কিছু টয়লেট রাখা হয়েছে, এটা women's for toilets for female and it main, and there is 4 stairs in 4 corners. ওকে, আমরা এই মডেলটা এইভাবেই এটা মডেল করব। তো এখানে আমরা ইনিশিয়াল পর্যায়ে আমরা এই যে মাঝখানে কলাম টু কলাম কোনো ওয়াল ক্রিয়েট করবো না বা কোনো পার্টিশন ওয়াল লোড দিব না, আমরা একটা ডিস্ট্রিবিউটেড পার্টিশন ওয়াল লোড দিব এন্ড এই যে আমাদের যেখানে পার্টিশন ওয়াল আছে সেগুলো দিব। তো প্রাথমিক পর্যায়ে আমরা আগাই নিয়ে যাই কাজটা আসলে। তো এখানে কতটুকু দেখছিলাম, এখানে আমরা গ্রিডের ডাটাগুলো দেওয়া হয়েছে। এরপরে আমাদের নাম্বার অফ স্টোরেজ বেসমেন্ট সহ আমরা বেসমেন্ট সারা 32 স্টোরেজ আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট প্রপোজড অন সেমি বেসমেন্ট, একটা সেমি বেসমেন্ট থাকবে এবং জিব্রা 31 ইন টোটালে 33 এন্ড আমরা একটা দুইটা স্টোরি বাড়তি দেবো, একটা হলো স্টেয়ারের যে চিলাকোটা থাকে সেটার জন্য এবং পরবর্তীটা দেব আমরা ওয়াটার ট্যাঙ্কের জন্য। আমরা এখানে ইন টোটাল 35 স্টোরেজ দিয়ে দিচ্ছি। তো এখানে টিপিক্যাল স্টোরি হাইট 12 ফিট করে দেওয়া আমরা ইউজ করব এন্ড বটম স্টোরি হাইট ইট অলসো 12 ফিট। ওকে, তো এখানে আমাদের আর কোনো ডাটা ইনপুট দিতে হবে না। তো এখানে গ্রিড অনলি দিয়ে আমরা ওকে দিয়ে মডেল স্পেসের ভিতরে প্রবেশ করতেছি। তো এ পর্যায়ে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। আমরা যেহেতু কোনো মডেল ফাইল থেকে আমরা সিটিং গুলো নিয়ে নিইনি, সেজন্য আমাদের প্রত্যেকটা জিনিস আমাদেরকে নিজেদের ডিফাইন করে নিতে হবে। তো ডেফিনেশনের প্রথম পর্যায়ে আছে ম্যাটেরিয়াল প্রপার্টিস।
material properties এখানে আমাদের concrete materials, steel section materials and general reinforcement materials এই সবগুলো দেওয়া আছে। তো আমরা এখানে 4000 psi যে কংক্রিট ম্যাটেরিয়ালস আছে এটা আমরা মডিফাই করে নিব, মডিফাই করে 6000 psi এর কংক্রিট হিসেবে নিয়ে নেব। এখানে f prime c is equal to 6000 psi। ওকে, এখানে f prime c 6000 psi এটা কংক্রিট নিয়ে নিলাম। এরপরে মডুলাস অফ ইলাস্টিসিটিটা আমরা চেঞ্জ করে নিব। আমরা জানি মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট is 57,000 multiplied by square root of a prime c. A prime c 6000 psi। ওকে, এবার আমরা মডিফাই ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন ডাটা এখান থেকে আমরা কংক্রিট ম্যাটেরিয়ালের স্ট্রেংথটা কংক্রিট স্ট্রেংথটা চেঞ্জ করে দেব। ওকে, এটা আমাদের দরকার নেই, এটা গ্রেড ইজ নট এ ম্যাটার। এবার আমরা স্টিল রিইনফোর্সমেন্টের প্রপার্টিটা ডিফাইন করে নেব। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রিবার ম্যাটেরিয়াল টাইপ রিবার নেম চেঞ্জ করে নেই FY 72.5 KSI। ওকে, তো সবগুলো সেম থাকবে। এখানে আমরা ভিতরে গিয়ে এই ডাটাটা চেঞ্জ করতে হবে। তো এখানে ইংলিশে বলবে 72,500 PSI এর যে স্টিল আছে সেটা পর্যন্ত আমাদের বিএনপিসি তে ইন্ট্রোডাকশন দেওয়া আছে যে আমরা FY and FYE এক্সপেক্টেড যে ভ্যালুটা ইউজ করবো এটা কত গুণ ইউজ করবো। তো FY আমরা যেটা পাবো 72,500 PSI, এটার সাথে আমরা FUটা সাধারণত আমাদের 1.5 টাইমস হয়, 1.5। এই যে দুইটা অপশন এখানে এক্সপেক্টেড ভ্যালুটা আমরা এই যে রিয়েল ভ্যালু থেকে আমরা এটা 110% নিব, 1.1 দিয়ে মাল্টিপ্লাই করবো। তো এখানে কপি করে নিই কন্ট্রোল সি into 1.1 and control C into 1.1। তো আমাদের স্টিল রিভারের যে ম্যাটেরিয়াল সেটা আমাদের ডিফাইন করা হয়ে গেছে। ওকে দিয়ে বের হয়ে যাব। ওকে, এবার আমাদের সেকশন প্রপার্টিজ ডিফাইন করতে হবে। আমরা ইনিশিয়াল পর্যায়ে আমি বলছিলাম যে কংক্রিট কলাম আমরা 24 ইঞ্চি বা 2 ফিটের কংক্রিট কলাম ইউজ করবো, স্কয়ার কলাম, এবং বিম আমরা একটা রেক্টেঙ্গুলার বিম ইউজ করবো যেটা 20 ইঞ্চ বাই 30 ইঞ্চ হবে। আর স্ল্যাব সেকশন আমাদের 7 ইঞ্চ এন্ড উইথ স্ল্যাব হলো 10 ইঞ্চ ইউজ করবো। এখানে সেকশন প্রপার্টিসে যাওয়ার পরে ডিফাইন সেকশন প্রপার্টিস ফ্রেম সেকশন, এখানে যাওয়ার পর আমাদের যে এক্সিস্টিং যে সেকশন গুলো আছে এগুলো আমরা ডিলিট করে নিব। তো এটা ডিলিট করার জন্য ডিলিট মাল্টিপল প্রপার্টিস এখানে গিয়ে ডিলিট সিলেক্টেড এবারে সিলেক্ট করে ডিলিট করে দেব, কারণ আমাদের স্টিল সেকশন গুলো আমাদের দরকার হইতেছে না, এই জন্য এগুলো আমরা রাখবো না। এবার আমরা একটা নিউ প্রপার্টি এখানে আমরা কংক্রিট রেক্টেঙ্গুলার একটা কংক্রিট সেকশন নিলাম, অ্যাড নিউ প্রপার্টি রেক্টেঙ্গুলার। ওকে, তো এবার আমরা কলামটা ডিফাইন করি সি 24 ইঞ্চ 24 ইঞ্চটা আমরা না দেই। এরপর আমাদের কংক্রিট ম্যাটেরিয়ালটা অলরেডি তার পিক করে নিছে, এখন এখানে ডেটাটা দিয়ে দেবো 24 ইঞ্চ রিভার ডেটা। এখানে 72.5 KSI এর স্টিলটা এসে নিয়ে নিয়েছে এবং কলামকে আমরা বলবো যে ডিজাইন ডট, সেজন্য রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন অপশনটা সিলেক্ট থাকবে। ওকে, এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই।
আমরা এইটাকে অ্যাড কপি অফ প্রপার্টি দিব, সেখানে আমরা একটা বিন 12 into 30 sorry 20 into 30 ওকে, এখানে বিমের ডেপথ হবে 30 and width হবে 20 ইঞ্চ। ইনিশিয়াল পর্যায়ে আমরা এখানে 15 ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, আমরা 15 দিয়ে দিলাম। ওকে, এখানে আমাদের মডিফাই দিয়ে এখানে আমাদের যে ভিতরে কলাম সিলেক্ট করেছিল রিইনফোর্সমেন্টে আমরা প্রবেশ করে এখানে দেখবো যে ইন3 ডিজাইন অনলি বিম, তো বিমটা আমরা সিলেক্ট করে দেবো যাতে এই সেকশনটা বিম হিসেবে অ্যাক্ট করে। তো ওকে দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। কলাম বিম আমাদের ডিফাইন করা শেষ। এরপর আমরা স্ল্যাব সেকশন গুলো ডিফাইন করে নেব। ডিফাইন সেকশন প্রপার্টি স্ল্যাব সেকশন। স্ল্যাব সেকশনে গিয়ে আমাদের একটা স্ল্যাব সেকশন আছে, এটাকে আমরা মডিফাই করব স্ল্যাব 7 ইঞ্চ। তো এখানে আমাদের 67 psi আছে। মডিফায়ার্স আমাদের দেওয়ার দরকার নেই, এখন 7 ইঞ্চি 7 ইঞ্চ থিকনেসটা আমরা চেঞ্জ করে নিলাম। ওকে, এরপরে এই প্লাঙ্ক এই প্রপার্টিটা আমরা ডিলিট করে দেবো, কারণ এটা আমরা ইউজ করবো না। এড কপি অফ প্রপার্টি আমাদের আরো একটা স্ল্যাব সেকশন ডিফাইন করতে হবে 10 ইঞ্চি এর। এটা হবে একটা ওয়ান ওয়ে স্ল্যাব। আমরা জানি আমাদের ডগলেগ সিঁড়ি বা যে কোনো সিঁড়িগুলো আমাদের মূলত ওয়ান ওয়ে অ্যাক্ট করে, সেই জন্য আমরা এটাকে ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে ডিফাইন করবো। ওয়ান ওয়ে স্ল্যাবের ডিফাইন করার জন্য আমাদের শেল থিমকে চেঞ্জ মেমব্রেনে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে ইউজ স্পেশাল ওয়ান ওয়ে লোড ডিস্ট্রিবিউশনে আমাদের চেক করে দিতে হবে এন্ড এখানে 10 ইঞ্চ থিকনেসটা প্রোভাইড করতে হবে। ওকে, এর পরে আমাদের ডেফিনেশনের সেকশন প্রপার্টি ডেফিনেশন করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমাদের লোড প্যাটার্ন গুলো ডিফাইন করতে হবে। তো লোড প্যাটার্নের ভিতরে আমাদের সেভারাল কাইন্ডস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ লোড আছে। এর ভিতরে ডেড লোড, লাইভ লোড, আর্থকুয়েক লোড, উইন্ড লোড এন্ড পার্টিশন, অল ফ্লোর ফিনিশ এটসেট্রা লোড আছে। আমরা লোড প্যাটার্ন গুলো এখানে অ্যাড করে নিব। তো এখানে ডেড লোড আর লাইভ লোড দেওয়া আছে। তো এইবারে আমরা ডেড লোডের কিছু যেগুলো সুপার ইম্পোজ ডেড লোড, যেমন ফ্লোর ফিনিশ, এটা আমরা অ্যাড করে নিব, অ্যাড নিউ লোড। এরপরে আমাদের পার্টিশন ওয়াল, এটা একটা সুপার ইম্পোজ ডেড লোড। এরপরে আমাদের এখানে কি আছে, ওয়াটার ট্যাঙ্ক বা ওয়াটার লোড, এটা একটা সুপার ইম্পোজড ডেড লোড। এরপরে আমরা আর্থকুয়েক লোড এন্ড উইন্ড লোডের জন্য সিসমিক লোড, আর্থকুয়েকের জন্য সিসমিক সিলেক্ট করলাম এবং এখানে ইকিউ এক্স আমরা এক্স ডিরেকশনে একটা লোড দিব, ইকিউ এক্স এন্ড ওয়াই ডিরেকশন একটা আর্থকুয়েক লোড দিব। সেটার জন্য এখান থেকে অটো ল্যাটারাল লোড থেকে আমরা সিলেক্ট করে নেব এসি 705। আমাদের আর্থকুয়েক লোডের ক্যালকুলেশন বিএনবিসি তে এসি অনুসারে করা হয়েছে, সেই জন্য অ্যাড নিউ লোডে ক্লিক করলাম। এরপরে এখানে ওয়াই দিয়ে আর একটা লোড দিব এন্ড এখন হলো আমাদের উইন্ড লোড সিলেক্ট করতে হবে। তাহলে ডব্লিউ এক্স প্লাস উইন্ড লোড আমরা সিলেক্ট করে নিচ্ছি, এখানে উইন্ড। ওকে, 705 এসি 705 কে সিলেক্ট করে নেব, অ্যাড নিউ লোড। সরি, এটা আমরা ডব্লিউ এক্স প্লাস দিব না, ডব্লিউ এক্স দিব শুধু। আমরা এটা মডিফাই করে নেই, মডিফাই লোড এই ডব্লিউ এক্স মাই ডব্লিউ এক্স দিব, এটা চেঞ্জ করে আমরা এখানে দিব মডিফাই, এই জন্য চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা ডব্লিউ ওয়াই দিলাম, একই ধরনের এসি 705 থাকবে, অ্যাড নিউ লোড। এরপরে আমাদের আর কোনো লোড আপাতত লোড কেস বাকি নেই, সবগুলো ডিফাইন করা, লোড প্যাটার্ন ডিফাইন করা হয়ে গেছে। মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর এখানে আমরা শুধুমাত্র ডেড লোডের ক্ষেত্রে 1 সেলফ ওয়েট মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর এটা অন ইউজ করব, আর বাকি কোনো লোডের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ইউজ করব না। ওকে,
আমরা ফাইলটা সেভ করে নেব। সেভ অপশনে গিয়ে এখানে আমাদের কন্টিনিউ যে কোনো একটা ফোল্ডারে আমরা ফাইলটা সেভ করে নেব। এবং এই ফাইলটা সেভ করার ক্ষেত্রে অবশ্যই একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, কারণ এখানে অনেকগুলো ফাইল থাকে। স্ট্রাকচার 32 স্টোরি, তো এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে ফাইলটা সেভ দিব। ওকে, আমি কি